পুজোর আরতি দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকলকে আজকের ব্লগে স্বাগত জানাই, আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমার এক স্টুডেন্টের বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন ছিল, তো সেইখানেই চলে গিয়েছিলাম। যাওয়ার পর পুজো চলছিল, তারপরেই আরতি শুরু হলো। আর আরতি বরাবরই আমার ভালো লাগে, দুর্গা পুজোর আরতি, কালী পুজোর আরতি, যেখানেই আরতি দেখতে পাই আমি দাঁড়িয়ে পড়ি, এতটাই আমার ভালো লাগে আরতি দেখতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো। তো এইখানে আরতি চলছে, আরতির কিছু সুন্দর দৃশ্য তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর ওই যে 108টা প্রদীপ জ্বলছে ওইদিকে। আরতি হয়ে যাওয়ার পর এইখানে অন্নভোগ আনা হচ্ছে। এই যে পুরোহিত মশাই অন্নভোগ নিয়ে আসছেন। আর এই পাশে প্রসাদ খাওয়ার জন্য টেবিল চেয়ার পাতা হয়েছে, বাড়ির মধ্যেই অনেকটাই জায়গা রয়েছে তার জন্যে। আর বাড়িটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার স্টুডেন্টকে দেখাই, এই যে আমার স্টুডেন্ট কাজ করতে খুব ব্যস্ত, চেয়ার এই দিক থেকে ওই দিক নিয়ে যাওয়া। আর এইখানে আমরাও বসে পড়লাম খেতে। তো প্রথমেই আলুর চিপস ভাজা, যথেষ্ট দায়িত্ববান আমার স্টুডেন্ট, সব লক্ষ্য করছে। আর এই যে আলুর চিপস ভাজার পর খিচুড়ি আর সব মেশানো 5 পিশালি তরকারি। আর কিছুক্ষণ আগেই মা আর পাড়ার কাকিমারা ওই যে আসলো, এসে বসলো। আর আমি তো আগেই এসেছিলাম, পুজো দেখছিলাম, তারপরে খেতে বসলাম। আর তারপরেই চাটনি পড়লো, চাটনির পর পায়েস। তো এই দিয়ে আজকে পুজোর নেমন্তন্ন আমার খাওয়া হলো। তারপরে মা কাকিমারা বসলো ওই টেবিলেই। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। এই এখন বেরোলাম, বেরিয়ে দেখছি স্কুটির সিট একদম পুরো ভিজে গেছে, এখনও শিশির পড়ছে। তো যাই হোক, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।